মেসির আদলে শিল্ড জয় উদযাপন বাগান অধিনায়কের ভাইরাল ভিডিও। শনিবার 8ই মার্চ এক দুর্দান্ত জয়ের মধ্য দিয়ে ইন্ডিয়ান সুপার লিগের লিগ পর্ব শেষ করল মোহনবাগান সুপার জায়ান্ট। কলকাতার সল্টলেক স্টেডিয়ামে এফসি গোয়ার বিরুদ্ধে খেলতে নেমে সবুজ মেরুন শিবির 2-0 গোলে জয়লাভ করে। এই ম্যাচটি নকআউটের বিচারে গুরুত্বপূর্ণ ছিল না, তবে মোহনবাগান তাদের শেষ ম্যাচটি জয় দিয়ে লিগ পর্ব শেষ করতে চেয়েছিল এবং ঠিক তেমনভাবেই কাজ করে দেখালো মলিনা বাহিনী। ম্যাচে প্রথম গোলটি আসে এফসি গোয়া ফুটবলার বরিশ সিংয়ের আত্মঘাতী গোলের মাধ্যমে, যা মোহনবাগানকে এগিয়ে দেয়। এরপর দ্বিতীয় গোলটি করেন দলের ম্যাজিশিয়ান গ্রেগ স্টুয়ার্ট, যা নিশ্চিত করে দেয় মোহনবাগানের জয়। এই জয়ের মাধ্যমে তারা লিগ পর্বের শেষ ম্যাচটি জিতে নিজেদের সাফল্য ধারা বজায় রাখে। দলের এক অন্যতম খেলোয়াড় পেত্রাতোস আগেই জানিয়েছিলেন যে শেষ ম্যাচে জিতে মারিনার্স সমর্থকদের আনন্দ দিতে চান তিনি। এই সাফল্য শুধু একটি ম্যাচের জয় নয়, বরং মোহনবাগান সুপার জায়ান্টের ইতিহাস তৈরি করেছে। ইন্ডিয়ান সুপার লিগের ইতিহাসে প্রথম দল হিসেবে তারা পরপর 2টি মরশুম লিগ শিল্ড ধরে রাখতে সক্ষম হয়েছে। আগে কোনো দলই এই কীর্তি করতে পারেনি। ওড়িশা এফসিকে হারানোর পর শিল্ডের স্বীকৃতি নিশ্চিত হলেও গোয়ার বিরুদ্ধে এই জয় মোহনবাগানের উচ্ছ্বাস আরও বাড়িয়ে দিয়েছে। ম্যাচের শেষে মোহনবাগান সুপার জায়ান্টের অধিনায়ক শুভাশিস বসু হাতে শিল্ড নিয়ে সেন্টার স্টেজে এসে শিল্ডটিকে আকাশের দিকে তুলে মোহনবাগানের সাফল্য উদযাপন করেন। এই দৃশ্য অনেকের কাছে কাতার বিশ্বকাপের ফাইনালের সঙ্গে তুলনা করা হয়েছে, যেখানে আর্জেন্টিনার তারকা ফুটবলার মেসি ট্রফি নিয়ে সেন্টার স্টেজে উঠে জয়োল্লাস করেছিলেন। যদিও মোহনবাগান জয়লাভ করেছে, কিন্তু এফসি গোয়া কিন্তু যথেষ্ট আক্রমণাত্মক ফুটবল খেলেছে এবং ম্যাচের প্রথমার্ধে কোনো দলই গোল করতে পারেনি। বরিশ সিংয়ের আত্মঘাতী গোলটি ম্যাচের রং পাল্টে দেয়, কিন্তু মেরিনার্সরা তাদের ট্রফি জয়ের লক্ষ্যে এখনও নজর রাখছে। হোসে মলিনা কি পারবেন সেই অসাধ্য সাধন করতে? কলকাতা 24/7.in।